নমস্কার বন্ধুরা। এবছর রং খেলা বা হোলি এটা শুধুমাত্র রঙের খেলাই হবে না, প্ল্যানেটেরও খেলা হতে চলেছে। এটার প্রভাব আমাদের জীবনের ওপর অবশ্যই রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই দোল পূর্ণিমাতেই রয়েছে কিন্তু গ্রহণ, এবং এই গ্রহণটা আমাদের ভারতের থেকে দৃশ্যমান না হলেও এর যে কুপ্রভাবটা বা এর যে ঊর্জাটা সেটা আমাদের ওরা কিন্তু খুব ভালোভাবেই ক্যাচ করবে, এবং তাতে কিন্তু অনেকটা প্রভাব কিন্তু আমাদের জীবনে দেবে, রাশিচক্রের উপরে আসবে। কারোর জীবনে কোনো কিছু ভালো হতে পারে, কারোর জীবনে আবার খুব খারাপ হওয়ার সংকেত রয়েছে। আর এই হোলির দিনেই কিন্তু সূর্য কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে, এবং কিন্তু মীন রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, এই রাশির মানুষদের জীবনে অবশ্যই কিছু ভালো আসতে চলেছে। তবে 16 তারিখ মানে 16ই মার্চে কিন্তু রাহু কেতু ট্রানজিট নিতে চলেছে। এবার ট্রানজিট নেবে প্ল্যানেট, ডিগ্রি যখন চেঞ্জেস করবে কোনো রাশিকে বা কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে খুব ভালো প্রভাব দেবে, কোনো ব্যক্তিকে আবার খুব খারাপ প্রভাব দেবে। তাই সতর্ক থাকতে হবে। তো এই জন্য কি করা উচিত যাতে নেগেটিভ প্রভাবটা আমাদের জীবনে খুব বেশি ক্ষতি না করে? তো তার জন্য যখনই গ্রহণ চলবে বা এই সময়টা আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। হনুমান চালিসা জপ করতে হবে, গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। বিশেষ করে যারা প্রেগনেন্ট লেডি তারা কিন্তু সতর্ক থাকবে। শুধু প্রেগনেন্ট লেডি না, বাকি সবাই কিন্তু মন্ত্র পাঠ অবশ্যই করবে, সাবধানে থাকার চেষ্টা করবে। যখন হোলিকা দহন করবে, হোলিকা দহন করার পর তার যে ছাইটা সেটা কপালে তিলক হিসেবে নিয়ে নেওয়া এবং বাড়িতে একটুখানি ছিটিয়ে দেওয়া, তাতে করে নেগেটিভ এনার্জিটা সরে যাবে কিছুটা সময়ের জন্য। তাহলে গ্রহণের সময় যে কুপ্রভাবটা আপনার জীবনে আসতে চলেছে বা যেটা প্রভাব আপনাকে দেওয়ার কথা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কম প্রভাব দেবে। আপনার ঊর্জাটা বা আপনার অরাটা সেটা কিন্তু ভালো থাকবে। তো সেই জন্যই কিন্তু এই টোটকাটা দিচ্ছি। এই টোটকাটা অবশ্যই পালন করুন, সবার সাথে শেয়ার করে দিন, যতটা সম্ভব শেয়ার করুন যাতে সবাই জানতে পারে, সবাই পালন করতে পারে। আর অ্যাস্ট্রোলজি বিষয়ে আরও অনেক কিছু জানতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন।